তো এই সন্ধে আর বিকেলের ট্রানজিশন, এখন বিকেল থেকে সন্ধে হচ্ছে গোধূলি, এটা গোধূলি লগ্ন যেটাকে বলে। সামনে ওই দেখো, একটু জুম করে তোমাদের দেখাই, আজকে পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা, সেই পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদটা কি সুন্দর সমুদ্রের উপর এসে পড়েছে একবার। আরো যত অন্ধকার হবে, এখন তো একটু বিকেল মানে সন্ধে হয়েছে সবে, পুরো অন্ধকার এখনো হয়নি। এই দৃশ্যটা আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে না শেয়ার করলে খুব অন্যায় হবে। একবার দেখো যে পূর্ণিমার চাঁদটা কত সুন্দর সমুদ্রের উপর রিফ্লেকশন হচ্ছে, অসাধারণ। প্রচুর লোক দেখো এখানে আছে, প্রচুর লোক যে যার মতো আনন্দ করছে, চেয়ারে কেউ বসে আছে। ওই দিকটা হচ্ছে যেখানটা অনেক লাইট আছে, সেই দিকটা হচ্ছে স্বর্গদ্বার। আমরা এখন ব্লু ফ্ল্যাগ বিচে বসে আছি, দেখো প্রচুর লোক আছে। হ্যাঁ, আমরা এই যে চাদর এনেছি সঙ্গে, চাদর পেতে বসেছি আর এই দৃশ্য দেখছি বসে। ভাবলাম তোমাদের সঙ্গে একটু এই শর্ট ভিডিওর মাধ্যমে একটু শেয়ার করি। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30, আর কত অপূর্ব লাগছে দৃশ্যটা দেখো। পুরীর নীল সমুদ্র সন্ধ্যেবেলা, তার সঙ্গে চাঁদ, পূর্ণিমার চাঁদ। আজকে বুদ্ধ পূর্ণিমার চাঁদের সঙ্গে এত সুন্দর সমুদ্রের রিফ্লেকশন হচ্ছে চাঁদের, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া। চাদর এই জন্য সঙ্গেই নিয়ে এসেছি, কারণ চাদরে বসে সমুদ্র দেখার একটা মজাই আলাদা, তাই না বলো? হ্যাঁ, আমরা বাঙালি বলতে পারো না, আমরা বাঙালি। বলো। মুড়ি চানাচুরটা আনিনি সঙ্গে, কিন্তু এত সুন্দর দৃশ্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার না করলে অন্যায় হবে। তো এখন বসে রয়েছি, মানে খালি চাঁদের দিকে তাকিয়ে আছি আর রিফ্লেকশনটা দেখছি সমুদ্রের মধ্যে। অসাধারণ। এই যে চাদরটা আমরা নিয়ে এসেছি, বাড়ি থেকে নিয়ে এসেছি কলকাতা থেকে। যে এবার ভেবেছিলাম চাদরে বসবো সমুদ্রের পাড়ে, চেয়ারে তো বসি অন্যবার, এবার চাদরে বসার ইচ্ছা ছিল। হ্যাঁ, সে আমি তখন কুটুসি বলে আনিয়েছে চাদরটা, কারণ কুটুসের ইচ্ছা ছিল যে মা সমুদ্রের পাড়ে চাদর নিয়ে বসালাম। ঠিক আছে, চল। দেখো হাওয়াটা একেবারে মানে প্রাণ ভেতর থেকে পুরো ইয়ে করে দিচ্ছে, এত সুন্দর হাওয়া।